এই ভিডিওতে আমি ডিবিটি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আপনি আপনার হাতের মোবাইলটি ব্যবহার করে কিভাবে ডিবিটি সংক্রান্ত সমস্ত বিষয় জানতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি অ্যাক্টিভেট হয়ে আছে কিনা, যদি কোনো কারণে অ্যাক্টিভেট না থাকে সেটা কিভাবে অ্যাক্টিভেট করবেন, বা ডিবিটি ব্যাংক অ্যাকাউন্ট আপনি কিভাবে চেঞ্জ করবেন, সমস্ত কিছু এখানে দেখানো হবে। তো ডিবিটি মানে হচ্ছে যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, অর্থাৎ সরকারি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাওয়া। তো এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনি যদি ইতিমধ্যেই কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা বা কোনো রকমের আর্থিক সাহায্য ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন, তো অবশ্যই আপনার ডিবিটি অ্যাক্টিভেট হয়ে আছে। তবুও আপনারা একবার চেক করে দেখে নিতে পারেন আপনার মোবাইলটা দিয়ে যে আপনার ডিবিটি স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা। তো এর জন্য আপনি একটা অ্যাপ ইনস্টল করবেন। এটা ওয়েবসাইট থেকেও করা যায়, কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইটে প্রচণ্ড চাপ, আপনারা অ্যাপের মাধ্যমে খুব সহজে করতে পারবেন। তো উমাং নামক যে অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে UMANG, এই অ্যাপটাকে আপনাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে আপনার মোবাইলে, অন্যান্য অ্যাপ যেভাবে ইনস্টল করেন সেইভাবে। এরপরে প্রথমবার যখন আপনি অ্যাপটাকে খুলবেন তখন আপনাকে মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করে নিতে হবে। তো এই রেজিস্টার করার জন্য আপনি উপরে যে অপশানটা রয়েছে, এই যে 3টি দাগ, এখানেও যেতে পারেন। এছাড়াও আমরা যেহেতু এই মুহূর্তে ডিবিটি নিয়ে কথা বলছি, তো ডিবিটির জন্য আমরা কি করব, এই যে সার্চ যে বক্সটা রয়েছে, এই সার্চ বক্সে আমরা টাচ করব। এখানে টাচ করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানে গিয়েও কিন্তু আমরা সমস্ত কাজ করতে পারবো, মানে রেজিস্ট্রেশন সহ সব কিছু করতে পারবো। তো সবটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে টাচ করার পরে এই যে লগ ইন ইনটু উমাং, এই যে অপশানটা রয়েছে গেট স্টার্টেড, এই অপশানে যেতে হবে। এটা কিন্তু আমরা এই অপশানে, অর্থাৎ এখানে গেলেও কিন্তু এরকম ধরনের অপশান পেয়ে যাব। তো প্রথমবার আমাদের এটা করে নিতে হবে। তো গেট স্টার্টেড এই অপশানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার এবং এখানে এমপিন চাইছে। তো এখানে যদি আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে, এখানে রেজিস্ট্রেশন করা থাকে, তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি আগে যে এমপিনটা তৈরি করেছিলাম সেই এমপিন 6 ডিজিটের এটাকে দিয়ে আমি কন্টিনিউ করতে পারি। অথবা আমি যদি এমপিন না দিই, তো সেক্ষেত্রে মোবাইল ওটিপি এই অপশানে টাচ করেও কিন্তু মোবাইল নাম্বার দিয়ে এবং ওটিপির মাধ্যমে আমি কিন্তু এখানে লগ ইন করতে পারি। তো এবার কথা হলো, আমি তো এর আগে কখনো লগ ইন করিনি, আমি প্রথমবার ব্যবহার করছি, তার জন্য এখানে অপশান রয়েছে যে এখানে বলছে দেখুন যে নিউ অন উমাং রেজিস্টার হিয়ার। তো এই অপশনে গিয়ে আমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার একদম সিম্পল প্রসেস। আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পরে স্টেট সিলেকশন করে নেবেন ড্রপ ডাউন মেনু থেকে। অবশ্যই এখানে অলরেডি বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল হয়ে আছে। তারপরে এখানে এই যে চেক বক্সটা রয়েছে, এখানে টিক করবেন, এখানে টাচ করবেন, তারপরে কন্টিনিউ করবেন। এরপরে ওটিপি আসবে, ওটিপিটা দেবেন, ভেরিফাই করবেন। তারপরে এমপিন আপনাকে ক্রিয়েট করে নিতে হবে 6টা সংখ্যা, যে কোনো আপনার ইচ্ছা মতো 6টা সংখ্যা দিয়ে আপনি এমপিনটা তৈরি করে নিলেন। এই এমপিন দিয়ে কিন্তু আপনি পরবর্তীকালে লগ ইন করবেন। অবশ্য এমপিন মনে না থাকলেও আপনি ওটিপির মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারবেন। তো এবার সমস্ত এমপিন দেওয়ার পরে এই বক্সে আবারও টাচ করার পরে আমি সাবমিট করব। তো এটা আমার মানে প্রাথমিক কাজ, যেটা রেজিস্ট্রেশন করার বা লগ ইন করা, সেটা হয়ে গেল। এবার আমি আসল কাজটা করব, আমাদের ডিবিটি স্ট্যাটাস চেক। তো এর জন্য অ্যাপটাকে এবার আমি আবারও খুলব। তো এইভাবে অ্যাপটা খুলবে। এবার খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এইখানে দেখাবে। আর এখানে যদি কোনো পপ আপ আসে, মানে এখানে যেমন এসেছে, তো এটাকে আপনি এইভাবে এই যে ক্রস যে জায়গাটা আছে, ক্রস চিহ্ন, এখানে টাচ করে দেবেন, এটা সরে যাবে। এরপরে আমরা যে কাজটা করব ডিবিটি সংক্রান্ত, এই সার্চ অপশনে টাচ করব। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন নিচে যে ভারত আধার সিডিং এনেবিলার, এই অপশনটা রয়েছে। এইখানে গিয়ে কিন্তু আমাদের সমস্ত কাজটা হবে। তো এইখানে টাচ করার পরে এবার এখানে আরও দুটো অপশন আমরা পেয়ে যাচ্ছি, যে আধার সিডিং আর একটা রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস। তো আধার সিডিং এই অপশনে আমরা যাব আমাদের যে ডিবিটি যে বিষয়টা রয়েছে সেটাকে চেক করার জন্য। তো এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পরে পেজটা খুলতে একটু সময় লাগতে পারে। তো এইভাবে পেজটা লোডিং হবে। তো খোলার পরে এরকম পেজে আপনারা দেখতে পাবেন। তো একবার যদি না খোলে আপনারা একাধিকবার কিন্তু চেষ্টা করবেন, কারণ ওয়েবসাইটে এখন প্রচণ্ড চাপ রয়েছে। তো এখানে সমস্ত অপশন কিন্তু আপনারা এবার পেয়ে গিয়েছেন। এনপিসিআই এর যে অপশনটা, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অপশন। তো এই যে এনপিসিআই এর যে ওয়েবসাইট, সেখানে গিয়েও কিন্তু আপনারা কাজটা করতে পারেন। কিন্তু এই মুহূর্তে আগে যেটা বললাম যে ওয়েবসাইটে প্রচণ্ড চাপ, ঠিকঠাক খুলছে না।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আধার সিডিং ডিসিডিং, এই অপশনে গিয়ে আপনি আধারকে নতুনভাবে সিডিং ডিসিডিং করতে পারেন, অর্থাৎ আধার নম্বরটাকে ওই যে ডিবিটি যে বিষয়টা বা ব্যাংকের সঙ্গে যেটা লিঙ্ক করা সেটা করতে পারেন। আধার ম্যাপ স্ট্যাটাসটা কী আছে সেটা চেক করতে পারেন। ম্যাপিং হিস্ট্রি, অর্থাৎ এর আগে কার কার সঙ্গে মানে কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে কীভাবে লিঙ্ক হয়েছিল বা ডিলিঙ্ক হয়েছিল সেটা এখানে দেখাবে। আর আপনি যে রিকোয়েস্ট করেছেন আধার সিডিং বা ডিসিডিংয়ের তার স্ট্যাটাস চেক করতে চাইলে এই অপশনে পাবেন। তো প্রথমে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ডিবিটি স্ট্যাটাস এনেবল আছে কিনা। তার জন্য এই যে অপশনটা রয়েছে উপর থেকে 2 নম্বর আধার ম্যাপড স্ট্যাটাস, এই অপশনটা আপনাকে বেছে নিতে হবে। এই অপশনে আপনি যাবেন। এই অপশনে যাওয়ার পরে আপনাকে এখানে আধার নম্বর দিতে হবে। আপনি এখানে টাচ করে আধার নম্বর দিতে শুরু করবেন। প্রত্যেকটা করে 4টি করে সংখ্যা নিয়ে নেবে। এরপরে এই যে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা দেওয়ার পরে আপনি চেক স্ট্যাটাস যেটা রয়েছে এই যে সবুজ কালারে চেক স্ট্যাটাস, এখানে টাচ করলেন। এখানে টাচ করার পরে আবার একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে দেখাচ্ছি না কারণ ওটিপি স্ক্রিনশটে নেয়নি। তো ওটিপি দেওয়ার পরে আপনি এরকম ধরনের পেজ পেয়ে যাবেন। তো এখানে আমার যেটা আমি আপনাদের দেখাচ্ছি, তো আমার আধার নাম্বার এখানে মানে শেষ 4টি সংখ্যা দেখাবে। ম্যাপিং স্ট্যাটাসটা কি দেখতে পাচ্ছেন যে এনেবল ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটির জন্য এটা এনেবল রয়েছে। আর যদি এটা এনেবল না থাকতো তাহলে এখানে হচ্ছে ডিসেবল বা এই ধরনের কিছু লিখতো। তো এখানে যেহেতু এটা এনেবল রয়েছে, অর্থাৎ এটা একদম অ্যাক্টিভেট রয়েছে বা সক্রিয় রয়েছে, আমাকে কিছু করার দরকার হবে না। তো এটা কিন্তু এনেবল রয়েছে। এবার কোন ব্যাংকের সঙ্গে এনেবল রয়েছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং লাস্ট আপডেট কবে হয়েছে, অর্থাৎ এই যে সিডিং আধার সিডিং এই অ্যাকাউন্টের সঙ্গে কবে লিঙ্ক হয়েছে সেই তারিখটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দিয়েছে 15/1/2024। এবার ম্যান্ডেট ফ্ল্যাগ ইয়েস নো সব কিছু দিয়েছে, এগুলো আমাদের জানার দরকার নেই। আমার মূল বিষয় হচ্ছে এখানে আমার এনেবলটা রয়েছে কিনা আর যে ব্যাংকের সঙ্গে আমি চাইছি সেই ব্যাংকটা এখানে ঠিকঠাক আছে কিনা এটা আপনি দেখে নিলেন। যদি ঠিক থাকে কিছু করার আপনার দরকার নেই। এবার আপনি এখান থেকে বেরিয়ে গেলেন। এবার যদি দেখেন যে ওখানে আপনার এনেবল হয়ে নেই, তো আপনাকে আবার লিঙ্ক করতে হবে বা এখানে সিডিং করতে হবে আধারটাকে। তো তার জন্য আপনাকে উপরের যে অপশনটা রয়েছে এবার এই অপশনে কিন্তু আপনাকে যেতে হবে। এই অপশনে যাওয়ার পরে আপনারা এরকম ধরনের ফর্ম পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনাকে আধার নম্বর দিতে হবে, তারপরে রিকোয়েস্ট ফর আধার। এবার আপনি সিডিং করবেন না ডিসিডিং করবেন, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কাটাতে চাইছেন না নতুন করে কারোর সঙ্গে লিঙ্ক করতে চাইছেন, সেটা আপনাকে এখানে বেছে নিতে হবে। তো সিডিং, এখানে আধার নম্বর দেওয়ার পরে এখানে সিডিংয়ে যখন টাচ করবেন তো এখানে কিন্তু আরও 3টে অপশন পেয়ে যাবেন। তো কীভাবে সিডিং করবেন? প্রথমে বলছে যে ফেস সিডিং, অর্থাৎ এর আগে কোনোদিন ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক ছিল না, আপনি নতুনভাবে করতে চাইছেন, তার জন্য এই অপশন বেছে নিতে হবে। এখানে বলছে যে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাংকে, অর্থাৎ আমার যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে কিন্তু আমি অন্য অ্যাকাউন্টের সঙ্গে করতে চাইছি, তো তার জন্য আমাকে এই অপশনটা বেছে নিতে হবে। এবার যদি এমন হয় যে এখানে বলছে যে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার, অর্থাৎ অন্য একটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, আমি অন্য কোনো ব্যাংকে যাচ্ছি, ধরুন আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে আমি অ্যাক্সিস ব্যাংকে যাচ্ছি বা উল্টোটা বা এরকম কিছু হতে পারে, তখন আমাকে নিচের অপশনটা বেছে নিতে হবে। তো যার জন্য যেটা দরকার সেটা আপনি করে নিলেন। এটা করে নেওয়ার পরে এই যে এবার সিলেক্ট ব্যাংক, আপনাকে ব্যাংকটাকে বেছে নিতে হবে। তো এখানে যখন আপনি টাচ করবেন ব্যাংক বেছে নেওয়া, তো ড্রপডাউন মেনুতে সমস্ত ব্যাংকের নাম পেয়ে যাবেন। আপনি স্ক্রল আপ ডাউন করে করে আপনার সেই ব্যাংকটাকে বেছে নিয়ে এখানে ডান দিকে যে গোল বক্সগুলো রয়েছে এখানে টাচ করে সেই ব্যাংকটাকে সিলেক্ট করে নেবেন। এই সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর একবার দেওয়ার পরে এখানে কিন্তু আরেকবার সেটাকে কনফার্ম করতে হবে, মানে ওই একই অ্যাকাউন্ট নম্বর আরেকবার দিতে হবে। তারপরে এই যে বক্সটা রয়েছে এখানে টিক করতে হবে। এরপরে আমাদের একটু স্ক্রল করে নিচে নেমে আসতে হবে। তারপরে আমাদের এখানে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরে এখানে আমাদের সাবমিট করতে হবে। মোবাইলে আবারও ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের যে কাজটা সেই কাজটা হয়ে গেল। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।